হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, গুগল অ্যাডসেন্সের মধ্যে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার এই জায়গাটার মধ্যে আইসা দেখেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা নাই, অথবা আপনি নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এখানে, কিন্তু সেটার অপশনটা এখানে এরকমভাবে দেখাচ্ছে না। তো কিভাবে এটার সমাধান খুঁজে পাবেন, চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, মাঝখান থেকে দেখলে কিন্তু বুঝবেন না। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি এখানে সাজেস্ট করব। তো তারপরে এখানে সার্চে আপনারা গুগল অ্যাডসেন্সটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে আপনারা গুগল অ্যাডসেন্সের লগইন পেজটা সেখানে যাবেন, এবং কি যাওয়ার পরে আপনারা আপনাদের যে গুগল অ্যাডসেন্সটা আছে, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনারা ইউটিউব থেকে বা ওয়েবসাইট থেকে টাকা আনেন এই অ্যাডসেন্সের মাধ্যমে, তো সেই অ্যাডসেন্সটা লগ ইন করে নেবেন আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারের মধ্যে। তারপরে এখানে দেখবেন যে থ্রি ডট একটা মেনু থাকবে এই গুগল অ্যাডসেন্সে আসার পরে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন থাকবে যে অ্যাডসেন্স ফর ইউটিউব, যদি আপনি ইউটিউবে কাজ করে থাকেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ এখানে লোড নিবে। লোড নেওয়ার পরে এখন আপনাদের দেখেন এখানে দেখাচ্ছে যে আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে এখন বর্তমানে কত ডলার আছে, তো সেটার ইনফরমেশন দেখাচ্ছে। তো আমাদের এটা মাত্র $6 আছে। তো তারপরে আপনারা আবারও এখানে এই উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে দেখতে পারবেন এটার এখানে পেমেন্ট নামে একটা অপশন আছে। তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে পেমেন্ট ইনফরমেশন নামে আর একটা অপশন দেওয়া আছে। তো এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে এখানে লোড নেবে। লোড নেওয়ার পরে দেখবেন যে এখানে আপনাদের এরকম এমটি একটা পেজ দেখাবে। এই যে এরকম এমটি, এখানে ডলার দেখাবে না। তারপরে এখানে যে হাউ টু গেট পেড, এটার মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেখাচ্ছে না। এরকমই কিন্তু আপনারও হয়তো দেখাচ্ছে, এই প্রবলেমই কিন্তু আপনিও পড়ছেন। তো এটার মধ্যেও দেখেন সেম প্রবলেমই কিন্তু হইতেছে। তখন আপনি দেখুন যে একদম উপরে একটা অপশন আছে পেমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করার একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এখন আপনি এখানে দেখেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডসেন্স বাংলাদেশ ইউএস ডলার, আর একটা হচ্ছে ইউটিউব বাংলাদেশ ইউএস ডলার। আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই কিন্তু এখানে বাংলাদেশ দেওয়া আছে। আপনি যেই দেশে থাকবেন সেই দেশের নামটাই কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো তো এখন আমি কি করব, এখানে ইউটিউব বাংলাদেশ ইউএস ডলারে যদি ক্লিক করি, তাহলে দেখাবো আমাদের এই অ্যাডসেন্সের মধ্যে ইউটিউব থেকে কত ডলার দিয়েছে সব ইনফরমেশন এখন দেখাবে, ঠিক আছে। তো দেখুন আমাদের এখানে $6 আছে, ঠিক আছে, $6 আছে। এবং একটু নিচে যদি আসি এখানে কিন্তু দেখেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আপনারা স্পষ্ট দেখেন আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন যদি আপনি চান যে নতুন করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন, এবং কি আপনি যদি কোন যে না আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম সেটা আমি খুঁজে পাইছি এখন, তো এখন আর আমি অ্যাড করবো না, তো তাহলেও করতে পারবেন। যদি নতুন করে অ্যাড করতে চান তাহলে ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করলেই এখানে দেখবেন যে আপনাদের নতুন করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করারও অপশন দিবে, ঠিক আছে। আশা করি যে আপনি আপনার যে সমস্যাটায় পড়ছিলেন যে পেমেন্ট মেথডটা দেখাচ্ছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে না আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে, সেইটার সমাধানটা কিন্তু খুঁজে পাইছেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।